জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ফেসবুকে একটি পোস্ট করেছেন মির্জা ফখরুল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। পোস্টে মির্জা ফখরুল লেখেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরো অনেকের উপর হীন হামলা সংঘটিত হলো। খুব শীঘ্রই ক্ষয়ক্ষতি কাটিয়ে অনলাইন ও প্রিন্ট পত্রিকা প্রকাশের ব্যবস্থা করা হবে উল্লেখ করে সকল পাঠকদের সহযোগিতা চেয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এদিকে হামলার শিকার প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি পত্রিকা দুটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।